আমার তো একটা মোবাইল নিয়ে গেছে ওরা, তো আমি তো ঘরে শোয়া, আর আইসেই মনে করেন যে লাথি মেরে গেটটা ভাঙেই আমরা ডাকাই লড়বি চলবি না। পরে ভাই আমি প্রথম কিছু আপনারা কেন হয়েছে তখন স্বর্ণ গয়না টাকা পয়সা এই স্বর্ণটি কই এগুলোই ছিল না 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 এগুলো ছিল না। এটা ছিল না। এটা আমাদের নিচে হইলো দুইটা হার নিচে আর 5 জনের মতো আপনার ছেলে। হ্যাঁ এটা আমার ছেলে সীতা হার না এমনি কণ্ঠহার। ঠিক। এই দেখো আপনার আগে ধরছে আমার এখান থেকে এইভাবে করে দোস্ত দাও, এখান থেকে বসে দোস্ত আর এখানে মানে আপনার আগে অ্যাটাক করছে। আমি একটু কথা বলছি যে কে 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 এখানে বুঝতে পারছো যে এরকম মানুষটা কথা যেটা ভাঙছে এগুলো সব ব্যাক করছে, এটা আর এই ডয়েট খুইলা ওই যে ওগুলা এই কালার হইছে। ওইটা এসব করার পর কয় কি আমরা আইনের লোক, আমরা থানা থেকে আসছি। আল্লাহ কয় কি আপনারা আমাদের কেচি গুটকে খুললো কি, কয় কি বেশি কথা না কইয়া তাড়াতাড়ি কর, গেট খোল নাহলে গুলি করুন। এই আমার ছেলে চিৎকার দেওয়ার পর ওরা বুঝাইছে দুজনে। আল্লাহ আমি আর বলতে পারবো না, ওরা কইছে ঠিক আছে ঠিক আছে সিগন্যাল লাগাই না কোন জায়গায় নি প্রথমে ভাই সে কিভাবে ঢুকবো এই জায়গায় আগে দাঁড়ায় থাকি। এখানে কি ছিল কেউ যে গাড়ি রাখা ছিল বলে বললি ভিতরে? ও মানে বড় গাড়ি ভিতরে ছিল। তুই ঢুকছিস কখন ভিতরে পরে ঢুকছিস কোন জায়গায় কাজ ছিল? কোন কাছে থাকে ওই যে বাথরুম। হ্যাঁ ওই যে বাথরুমের পৌঁছালো না ওই সিদ্ধ ভাঙ্গে এবার ঢুকছে, এবার এই গাছ বাই উপরে উঠছে। এটা দে এই গাছ ভাই উপরে ছিল হ্যাঁ আর তুমি ঢুকছো কোন দিকে ওই সামনের দিকে। সামনে ওই ভিতর দিয়ে খুলে দিছে, পরে তোরা ঢুকছিস। হ্যাঁ ওকে তোমাদের গাড়ি ছিল তখন এখানে একটা ভিতর গাড়ি ছিল ঠিক আছে। হ্যাঁ ঠিক গাড়ি আছে, ছিল বড়। বড় গাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার দ্বারা করে রাখছে, এইদিকে দাঁড়াই কইছে যে ওই রাস্তায় লোকজন কেউ আসে কিনা পাড়া দিছে। আমি এবার এই দিকে দেখুন চাইয়ে দেখছি, এই সময় দেখছি দাঁড়িয়ে এলো একটা মুরুদ দিকে তাহলে হলো মুরগি ছিল। আর এই বাসার ভিতরে পরে কেরা কিনদের এই নীল উঠাইছে কেটা মালামাল ওই যে এদিকে সাউন্ড উঠেছে আর এই যে ইয়াসিন মাল এই যে আমি কাপড় বাইতে লইছে, এই যে ওই রুমের ভিতর দিয়ে লইছে এই যে এই যে এই গাড়ি তোমাদের এই যে গাড়িতে শুয়ে রয়েছো তোমরা হ্যাঁ এই গাড়িতে আসছিল তুই কত টাকা পাইছিস বাগে? কত পাইছিস বাগে? কত টাকা পাইছিস ডাকাতি করে? 36,000। তোর 36,000 দিছে। কয়টার সময় এলি? ধরেন একটার আগে আইছে, হ্যাঁ একটার আগে আইছে আয়জান দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ। পরে আবার ফোন দিয়ে বাইরে করছে, তখন এই রোডে হ্যাঁ বই ফোন দিয়ে বাইরে করছে, ওই যে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে, হ্যাঁ কোনো নাম্বার দিয়ে না, হোয়াটসঅ্যাপে ফোন দিয়া কাকা কই আইছে এই কথা কইছে। করার পর ওই কাকা আবার মনে হয় আইছে বাইরে গিয়া, হ্যাঁ। আবার পর এবার ওই আমারে কয় এই বউ কোন জায়গায় বইলা? আমি বলছি ওই যে মাছ বাজারটা ছাড়িয়ে যে ওই গলিতে ঢুকলাম না, আপনার যে কইলে ভিডিও চলতে আছে, ভিডিও হ্যাঁ ওই ভাই আমি একটা চা খাইছি আর একটা পান খাইছি, 20 টাকা হাতেছে এই যে চা পান খাওয়া। এবার আস্তে আস্তে যাই ওই দোকানটায় ঢুকছে, ঢোকার পর ওহিন মনে হয় মিনিট 10 রয়েছে, রওয়ার পর ওহিন দিয়ে আবার বাইরে গেছে, ঢুকছে একজন আর দুইজন কিন্তু আবার আসছে রোডে আটার পর হ্যাঁ এবার রোহিন দিয়ে আবার ও বাইরে গিয়া ওদিক গেছে, তাই বাইরে গেছে ওরা আবার বাইরে ওই ডাইনে আমরা যে রোডটা যাইছি ওই দুইজন ওদিক গেছে, ওদিক যাওয়ার পর ওরা আবার রোডে করছে। এইবার ও যাই আসতে করে যে শাটারটা খুললে জাগাই দিয়েছে, ওই টাইমে ঢুকছে বা শাটার লাগাই দিয়েছে। এখন বিক্রি করে গেছো? এর আগে আসছিল আরেকবার? এর আগে আরো 1.5 বছর আগে এই নেই বলছি আপনি তো ইঞ্জিনিয়ার কি সেক্রেটারি? তুমি কত করে নিছিল ওই এদের কাছ থেকে? কার কাছ থেকে? 4.5 কার কাছ থেকে? হাসান। ওর নাম বলছে কি? হাসান একজন, আরেকজন আরেকজন মালে নাম জানি আমি। মালে? হ্যাঁ মানে ওর অরিজিনাল নাম জানি না, মালো বলে ডাকে। ওই যে রিসিপ্টটা দেখলাম সেই রিসিপ্টের মধ্যে তোমার ফয়েড লেখা আছে নাকি?
হ্যাঁ 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 মোবাইল তোমার মোবাইলের জি মধ্যে জি ওটা কতটুকু? আপনার 4.5 করি এগুলি কি করছো? এগুলো আপনার গালে আমি বিক্রি করছি এখানে গলাইছো? হ্যাঁ এখানে কি দোকানে দিয়ে গলাও? মিশিং আছে ওইখানে যে আপনার লাইট আছে লাইটার লাইট আছে এটা মানে বিয়া গালায়া পরে এই এসিড বিয়া এই হিসাবটা জি জি যেমন এসিড দিলে এটা পাকা তাহলে যায় না। যেটা তোমার বিক্রি করে দিছো? জি আছে কিছু? স্যার কিছু আছে স্যার বার করো। দাও আলাও। স্বর্ণ না এটা কিনে বুঝবো ভাই? আচ্ছা এটা আগে বাবুক আমি বলতেছি। আচ্ছা আপনি দেখে দিন। হ্যাঁ কি দেখছেন তো নাকি? হ্যাঁ এই যে বাজারে একটা অ্যানাউন্স করে দিয়ে যাই, আপনারা তো স্বর্ণকার নাকি? কখনো মানে যারা অজ্ঞাত লোক যাদেরকে চিনেন না বা চিনেন, যখন স্বর্ণ কিনবেন অবশ্যই তাদের ভোটার আইডি কার্ড এবং আপনার ক্রয় রেজিস্টারে রেখে রাখবেন, তাহলে আপনি বৈধতা পাবেন। এর কোনো রেজিস্টার দেখছেন ও যে কিনছে? কোনো রেজিস্টার নাই। রেজিস্টার আছে? কোনো রেজিস্টার নাই, ভোটার আইডি নাই, নাম খালি জানে, তাও নিক নেম। ওদের এক এক নামে এক এক জায়গায় ব্যবহার করে ডাকাতরা। সেই ডাকাতরা তাদের সাথে সংযোগ হয়েছে এবং সে এটা কিনছে। তো আপনাদের এখানে অ্যানাউন্স, আপনি যেহেতু এখানে সেক্রেটারি, তো প্রত্যেকটা দোকান আপনি বলে দিবেন যেন কেউ কোনোভাবেই এই স্বর্ণ ডাকাতি বা চুরির মাল না কিনে। কিনলে পরে কী হবে? এরকম ধরা খাইয়ে যাবে। যার কাছ থেকে মাল পাওয়া যাবে সেই কি? সেই দোষী।